আসসালামু আলাইকুম। মেডিকেল প্লাস ভার্সিটি কতটুকু দরকার? খুব একটা কনসার্নিং কোশ্চেন যে ভাইয়া মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, বাট মেডিকেলে না হলে তো আমার ভার্সিটির অপশন একদম শাটডাউন হয়ে গেছে, আমার তো জীবন শেষ ভাইয়া, আমি তো শেষ হয়ে যাবো, আল্লাহ গো ভাইয়া কি হবে? দেখো, মেডিকেল যদি না হয় ভার্সিটির অপশন কিন্তু অনেক ভালো ভালো অপশন আছে, আমরা জানি না, তাই আমাদের কাছে মনে হয় যে আল্লাহ কি হয়ে গেছে। তো আমি তোমাকে আজকে ডিবাং করে দেখাবো যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি কতগুলো জায়গায় চাইলে চান্স পেতে পারো। দেখো, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রিপারেশন, সেখানে আমাদের হচ্ছে 100 মার্কের প্রিপারেশন হয়। বায়োলজিতে থাকে 30, কেমিস্ট্রিতে থাকে হচ্ছে 25, ফিজিক্সে থাকে হচ্ছে আমাদের 20, ইংলিশে থাকে হচ্ছে যে আমাদের 15, জিকেতে থাকে হচ্ছে আমাদের 10। সো মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো মতো দিলে চান্স পেয়ে যদি যাও, তাহলে তার কোনো ডানে বামে চিন্তা নেই, চান্স না হইলেই তো চিন্তা। এখন প্রিপারেশন নেওয়ার আগেই যদি চিন্তা করো চান্স হবে না, তাইলে তো না হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? সো প্রিপারেশনে কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কনফিডেন্স দিয়ে দেখা যায়, ওই যে ক্রিকেট খেলায় যখন বলে না যে ব্যাটসম্যানের যখন কনফিডেন্স থাকে তখন ব্যাটে কানায় লাগলেও ছক্কা হয়, আর যখন কনফিডেন্স থাকে না তখন ব্যাটের মিডলে লাগলেও ক্যাচ আউট হয়ে যায়। তো তোমার দশা হয়েছে এরকম, কনফিডেন্সটাই মিডলে লাগবে, ক্যাচ আউট হয়ে যাবে। যাক, এখন কনফিডেন্স রাখার চেষ্টা করো, তাও একটু জেনে নিলে ভিডিওটা দেখলে আশা করি কনফিডেন্স বাড়বে। দেখো, তাহলে আমাদের মেডিকেলে এই সিস্টেমে পরীক্ষা হলো, এবং মেডিকেলের অনুরূপ পরীক্ষা কিন্তু ডেন্টালেও হয়, এএফএমসিতেও হয়। সো মেডিকেল, ডেন্টাল, এএফএমসি মিলে অ্যারাউন্ড হচ্ছে বাংলাদেশে 6000 সিট আছে সরকারিতে, 6000 সিট সরকারিতে আছে, কমতে বাড়তে পারে। সো আমাদের 6000 সিট আছে, 6000-এর মধ্যে একজন হব না আমি? এরকম প্রিপারেশন অ্যাডমিশন ফেজে নিব না, ভালো মতো প্রিপারেশন নিব। আচ্ছা, এখন দেখো যে তোমার হচ্ছে যে মেডিকেলে বাই চান্স হলো না, না হইতেই পারে, 6000 সিট আছে মাত্র, এই তিনটা জায়গা মিলায় আমার হইলো না, আমি এখন কি করব? সো তোমার জন্য কিন্তু চারটা বড় অপশন আমি তোমাকে দেখাচ্ছি, বড় অপশনই দেখাচ্ছি, যে আমাদের কি বাংলাদেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি সবার সবচেয়ে বড় একটা জায়গা, ইউনিভার্সিটির মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি খুব বড়, চিটাং ইউনিভার্সিটি খুব বড়, জাহাঙ্গীর ইউনিভার্সিটি খুব বড়। এই চারটে ইউনিভার্সিটি কিন্তু তোমাকে মেডিকেল প্রিপারেশন নিয়ে ভালো করা অফার করতেছে। যেমন ফর ঢাকা ইউনিভার্সিটির জন্য দেখো, মেডিকেলের বায়োলজি পড়লে ঢাকা ইউনিভার্সিটি বায়োলজি তোমার কাছে পানি ভাত আলু ভাত কোনো ব্যাপারই না। ঢাকা ইউনিভার্সিটি বায়োলজিতে 25-এ তুমি চোখ বন্ধ করে 23-24 নিয়ে আসতে পারবা। মেডিকেল কেমিস্ট্রি যারা ভালো করে পড়বা, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি এমসিকিউতে তো ভুলেও আটকাবা না, রিটেনটার জন্য একটু হালকা পাতলা প্রিপারেশন নেওয়া লাগবে। সো ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতেও চোখ বন্ধ করে তুমি হচ্ছে যে 25 মার্কের মধ্যে 18, 19, 20 তুলে আনতে পারবা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে প্রবলেম যেটা, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সটা একটু ঝামেলা, আসলেও ঝামেলা, যে ফিজিক্সটা একটু কঠিন হয়। গত 2 বছর ফিজিক্স অনেক কঠিন হয়েছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ফিজিক্স হয়েছে। তো এই ফিজিক্সটার জন্য তোমাকে একটু এক্সট্রা নজর যদি তুমি রাখতে পারো, ভালো। মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি যে না, একটু ফিজিক্সটা এক্সট্রা নজর যদি রাখা যায়, ভালো। অথবা মেডিকেলের পর ডিউতে মিনিমাম 2 থেকে 3 বা 4 সপ্তাহ সময় পাওয়া যায়, যতদিন ডিউতে সময় পাবা, সো ততদিন জাস্ট ফিজিক্সটা ভালো করে দেখবা। ম্যাথটা যদি কারো ফোর্থ সাবজেক্ট হয়, তার জন্য ম্যাথ আসলে আর করার কোনো দরকার নেই। আমি মনে করি যে ম্যাথ ফোর্থ সাবজেক্ট হলে একদম বাদ দাও, ম্যাথ নিয়ে চিন্তাই করবা না, ম্যাথের জায়গায় তুমি ইংলিশ লাগাবা ডিউতে। সো হচ্ছে ম্যাথ যদি কারো ফোর্থ সাবজেক্ট হয়, তখন কিন্তু হচ্ছে যে আমার ম্যাথ যদি ফোর্থ সাবজেক্ট হয়, যদি মেইন সাবজেক্ট হয় তাহলে তো কিছু করার নেই, ফোর্থ সাবজেক্ট হলে তুমি এর বদলে কিন্তু ইংলিশ বা বাংলা দাগাইতে পারবা। সো তুমি হচ্ছে মেডিকেলের পাশাপাশি এই ফিজিক্স এবং ম্যাথ, এই দুইটা নিয়ে একটু চাইলে কনসার্ন থাকতে পারো। স্পেশালি যাদের ম্যাথ মেইন সাবজেক্ট, তারা চাইলে একটা হচ্ছে যে ছোট্ট ম্যাথ মেইন সাবজেক্ট যারা, তারা চাইলে হচ্ছে যে একটা ম্যাথ কোর্স করতে পারো, যে অনলাইন অফলাইন, অফলাইনে করা যাবে না, অফলাইনে করলে অনেক সময়। সো ম্যাথ যাদের মেইন সাবজেক্ট, তারা একটা ম্যাথ কোর্স করো। উইকলি তুমি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা সময় দাও, উইকলি তুমি হচ্ছে 4 আওয়ার টাইম দাও, উইকলি 4 আওয়ার হচ্ছে টাইম দাও, উইকলি 4 আওয়ার টাইম দাও, ঠিক আছে? উইকলি 4 আওয়ার টাইম দাও। সো ম্যাথ যাদের মেইন সাবজেক্ট হচ্ছে, তারা ম্যাথ কোর্স করো, একটা উইকলি 4 ঘন্টা হচ্ছে, উইকলি সপ্তাহে মাত্র 4 ঘন্টা ম্যাথের সময় দিলে তোমার ম্যাথটা মোটামুটি একবার করা আছে, করা থাকলে তোমার জন্য হয়ে যাবে, আর ডানে বামে তোমার প্যারা নেওয়া লাগবে না। সো এটা হচ্ছে যে ডিউর ক্ষেত্রে। তো ডিউ বায়োকেমিস্ট্রি নিয়ে চিন্তা করার কারণ নেই, ফিজিক্স এবং ম্যাথ চাইলে, ফিজিক্স ম্যাথ যাদের, আমাদের ম্যাথ যাদের হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট, চাইলে এটার প্রিপারেশন আফটার মেডিকেলও নেওয়া যায়, কারণ লম্বা সময় আছে। এবং যাদের মেডিকেল প্রিপারেশনটা মোটামুটি ভালো থাকে, আমি তাদের দেখেছি ডিউতে একটা সিট নিয়ে আসতে। সো ফিজিক্সটা যদি পারো, যে হচ্ছে যে এই ম্যাথের পাশাপাশি, যাদের ম্যাথ ধরো মেইন সাবজেক্ট না, যাদের ম্যাথ ফোর্থ সাবজেক্ট, তারা চাইলে হচ্ছে যে একটা ফিজিক্সের ভার্সিটি কোর্স করতে পারো, ফিজিক্স ভার্সিটি কোর্স। ফিজিক্স কিছু অধ্যায় তুমি দেখে রাখলা, আর তোমাদের তো সুবিধা, শর্ট সিলেবাস আছে। সো তোমাদের জন্য হচ্ছে কিন্তু শর্ট সিলেবাসটা দেখা তত বেশি কঠিন না। আমাদের ব্যাটেলস অফ বায়োলজি থেকেই রাফি ভাইয়া ফিজিক্স ভার্সিটির কিছু ফ্রি ক্লাস নিবে বলেছে আমাকে। সো তাইলে হচ্ছে যে আমরা এটা বুঝলাম ডিউর জন্য।
এখন ডিউতে দেখা যায় যে একদম মেডিকেলের পরপর হয়তো অনেক সময় হচ্ছে যে সুযোগ পাওয়া যায় না। ডিউ না হলে এই তিনটা জায়গায় কিন্তু ম্যাথ নিয়ে তোমার কোনো বদারিংই নাই। জেইউ ডি ইউনিট বাংলাদেশের মধ্যে ফ্যান্টাস্টিক একটা জায়গা হচ্ছে জেইউ ডি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। এখানে সাবজেক্টগুলো অসাধারণ। যেমন এখানে একটা সাবজেক্ট আছে পাবলিক হেলথ। এই পাবলিক হেলথে কিন্তু আমরা মেডিকেলে পড়ে অনেকে পাবলিক হেলথ পড়ি, যে মেডিকেলের পর অনেকে আমরা এমপিএইচ মাস্টার্স ইন পাবলিক হেলথে আমরা এমপিএইচ করি, করে দেন পিএইচডি করতে বিদেশ যাই। বর্তমানে খুব হাই ডিমান্ডিং একটা সাবজেক্ট। সো জেইউতে ডিউনিতে একটা সাবজেক্ট এসে পাবলিক হেলথ, এবং পাবলিক হেলথ থেকে পড়া কারো বাংলাদেশে থাকা লাগে না, সে খুব দ্রুত বিদেশ চলে যেতে পারে। সো খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট, মেডিকেল ফিল্ডের সাথে রিলেটেড। পাবলিক হেলথ আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, বায়োকেমিস্ট্রি আছে। সেখানে কিন্তু তোমার বায়োলজি আর কেমিস্ট্রি লাগে। বায়োলজি থেকে আসে 44 মার্ক, কেমিস্ট্রি থেকে আসে 24 মার্ক, বাংলা ইংলিশ আইসিটি থেকে মনে হয়েছে 8 বা 10 মার্কের মতো আসে। সো ডি ইউনিটের জন্য ম্যাথের কিন্তু কোনো প্যারাই নেই। সো ম্যাথ নিয়ে তোমাকে চিন্তাই করতে হবে না জেইউ ডি ইউনিটের জন্য। ওকে, সিইউ ইউনিট চিটাং বিশ্ববিদ্যালয়, বিশাল এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। চিটাং এই ইউনিটের জন্য তোমাকে কিন্তু হচ্ছে যে কেমিস্ট্রি লাগে, ফিজিক্স লাগে, বাংলা ইংলিশ লাগে, আর বায়োলজি আর ম্যাথের মধ্যে তুমি হচ্ছে যে কোনো একটা দাগাইতে পারো। এখানে ফোর্থ সাবজেক্টের কোনো ইস্যু নেই, হয় বায়ো দাগাও নাহলে ম্যাথ দাগাও। মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তুমি বায়ো দাগাবা, ওকে বায়ো দাগাও। কেমিস্ট্রি দাগাও, সহজ আসে। ফিজিক্স একবারে সহজ আসে। তাইলে ওই যে আমাদের যাদের হচ্ছে যে ম্যাথ ফোর্থ সাবজেক্ট, আমরা কিন্তু ফিজিক্সের জন্য একটু হালকা পাতলা যে পড়াশোনা করতেছি, এই যে সপ্তাহে 4 ঘন্টা, সপ্তাহে 4 ঘন্টা ফিজিক্সে দাও নাহলে ম্যাথে দাও, তাহলে ওই যে ফিজিক্স পড়তেছি আমার জন্য ওই ফিজিক্স একদম হচ্ছে যে আমাদের সিইউ এই ইউনিটে ফিজিক্সটা কভার করে ফেলতেছে। ইংলিশ যে আছে, আমি ইংলিশটা তো মেডিকেলের জন্য পড়ছি, বাংলা একটু হালকা পাতলা কিছু বই পাওয়া যায় সিইউ এর আগে, ওটা বলে বাংলাও কিন্তু হয়ে যায় আমাদের জন্য। এবার আর ইউসি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে আরো মজাদার বিষয়, ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট তোমাকে দাগাইতে হবে। আর বায়োলজি দাগাইতে পারো, অথবা শুধু ম্যাথ দাগাইতে পারো, অথবা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে পারো। তো আমি বায়োলজি মানুষ, শুধু বায়োলজি দাগাবো, আমি ম্যাথ দাগাইলাম না, আইসিটি দিব। দ্যাট মিনস হচ্ছে আমার কিন্তু হচ্ছে যে এই মেডিকেলের প্রিপারেশন নিয়ে আমি কিন্তু এই বড় বড় জায়গাগুলো কভার করে ফেলতে পারি। এছাড়া এগ্রি ইউনিভার্সিটি হচ্ছে যে মেডিকেলের জন্য চারণভূমি, যারা মেডিকেলে চান্স পায় না সব গিয়ে এগ্রিতে চান্স পায়। দ্যাট মিনস মেডিকেলে চান্স না হইলে আমি যদি অপশন আরও বেশি, এবং আমি আজ পর্যন্ত মেডিকেলের প্রিপারেশন নিতে ভালোভাবে কোথাও চান্স পাইনি এরকম কোনো বাচ্চা দেখিনি। সো তুমি ফুললি ফোকাস মেডিকেলের প্রিপারেশন নাও। আমাদের আলফা 6.1 ব্যাচে যারা ভর্তি হচ্ছে আলফার সাথে থাকো। আমাদের কিন্তু 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। সো আলফার সাথে থেকে ক্লাসগুলো জাস্ট রেগুলার করো। এরপর যখন এই ফেজগুলো আসবে, এই ফেজগুলো তো আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। আর ডিউর জন্য আমরা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। আফটার মেডিকেল ডিউ আমরা 20 থেকে 22 দিনে কোর্স গুছাই বাচ্চাদেরকে চান্স পাওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে পারি। সো এটা কোনো ব্যাপার না। সো তোমাকে মেডিকেলের প্রিপারেশনটা সৎভাবে নিতে হবে। মনে রাখবা, তুমি যখন প্রিপারেশনে লয়াল থাকবা, পরিশ্রমের প্রতি লয়াল থাকবা, তখন এক জায়গায় না হলে আরেক জায়গায় হয়ে যাবে। আর যখন তুমি পরিশ্রমের প্রতি লয়াল না, তুমি পরিশ্রম ঠিকমতো করবা না, তখন এক জায়গায় হবে না তো কোথাও হবে না। সিম্পল হিসাব। সো আমার হচ্ছে যে আমি তাইলে দেখো অনেক অপশন কিন্তু আছে মেডিকেলে না হলে। আমাকে জাস্ট একটু যদি আমি সপ্তাহে 4 ঘন্টা ম্যাথ বা ফিজিক্সে দিই, তাহলে আমার জন্য কিন্তু অনেক ভালো হয়। যদি দিতে না পারো, তাও হচ্ছে অন্তত মাথায় রাখো যে ম্যাথ ফিজিক্স হচ্ছে যে এইচএসসিতে মোটামুটি তোমার পড়া আছে, সেটা দিয়ে তোমার অনেক কিছু কভার হয়ে যাবে। বাট যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, এই জায়গাটা একটু সততার সাথে প্রিপারেশন নাও, যেন 6,000 মানুষের একজন তুমি হয়ে যাও, 3টে জায়গার এক জায়গায় তুমি চান্স পেয়ে যাও, তোমার স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। সো এটাই হচ্ছে কথা। সো আশা করি মেডিকেল ভার্সিটি নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। মেডিকেলের প্রিপারেশন আমরা ভালোভাবে নিব। যারা খুব চিন্তিত যে না আমার ভার্সিটিতে যাওয়া লাগতে পারে, ম্যাথ ফিজিক্স কিছুটা দেখো, এছাড়া ফুল ফোকাস দাও মেডিকেলে। এবং আলফা 6.1 শুরু হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাও দ্রুত।